তাই আজকে এই যে হরিনাম আপনারা শ্রবণ করছেন মা, আপনাদের বাড়ির মেয়ে আজকে হরিনাম করছি। তাই মাগো, আমরা হরি বাসরে যখন আসব, আমরা কেন এই আসনটিকে প্রণাম করে বসব, তাই না? আসনটিকে প্রণাম করে বসেছিলেন কে? পরীক্ষিত রাজা, আজ থেকে 5000 বছর আগে। পরীক্ষিত রাজা যখন শুনেছিলেন আমার মৃত্যু হবে, তখন ওই শুকদেব গোস্বামী মুখ থেকে হরিনাম শ্রবণ করে ওই পরীক্ষিত রাজা বাঁচার মুক্তি পেয়েছিল। তাই ওমা, একদিন ওই পরীক্ষিত রাজা দেশের রাজা মা, তাই বলে আমি আজকে আমি দেশে যাব, দেশকে রাজা, আমার তো রাজা, আমি দেখতে যাব আমার রাজ্য কেমন করে চলছে, আমার পূজারা কেমন আছে, আমি দেখতে যাব। তাই ওই পরীক্ষিত রাজা চলেছে। তাই মাগো, যেতে যেতে গভীর জঙ্গলের দিকে চলে যায়। আর গভীর জঙ্গলের দিকে যেই না যায়, ওই পরীক্ষিত রাজাকে তৃষ্ণায় গলা শুকায় যায়। তাই ওই পরীক্ষিত রাজা বললেন, একটু জল, একটু জল, কে আছেন আমায় একটু জল দিন, কে আছেন আমায় একটু জল দিন, আমার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, আমার তৃষ্ণায় গলা শুকায় যাচ্ছে। বলতে বলতে মাগো, ওই পরীক্ষিত রাজা দেখতে পেলেন অধরে এক মনি ঋষি বসে বসে ধ্যান করছে। তাই ওই ঋষির কাছে গিয়ে ওই পরীক্ষিত রাজা বলে উঠলেন, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আমায় একটু জল, আমায় একটু জল, আমায় একটু জল দিন না, আমার তৃষ্ণায় গলা শুকায়ে যাচ্ছে, আমায় একটু জল দিন না। ও মা, কে শুনবে গো মা, কে শুনবে? কেউ শুনতে পাচ্ছে না। কেন না? ওই ঋষি তখন ধ্যানে মগ্ন ছিলেন, তাই ওই ঋষি শুনতে পাচ্ছে না। ঋষি শুনতে পাচ্ছে না রাজার কথা, করেনে প্রবেশ হচ্ছে না। তাই ওই ঋষির কথা না শুনতে পেয়ে ওই মনি ঋষি কি বলে উঠলেন, শোনো, আপনি যেই হন না কেন, আজকে আমি জল তৃষ্ণায় আমার গলা ফাটছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। সঙ্গে 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 ছুটতে 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 গিয়ে দেখতে পেলেন দূরে একটি মোরা সর্ব পড়ে আছে। ওই সর্বটিকে তুলে নিয়ে ওই যে ধ্যান করছে শ্রমিক ঋষির গলায় পরিয়ে দিবার সঙ্গে সঙ্গে ওই শ্রমিক ঋষির তাও ধ্যান ভঙ্গ হলো না, শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হলো না মা। তাই শ্রমিক ঋষি আবার ধ্যান করছে। আর শ্রমিক ঋষির পুত্র সিংহী ওই বনের মধ্যে খেলাধুলা করছিল। ওই খেলাধুলা করতে করতে লক্ষ্য করলো আমার পিতার গলায় মোরা সর্ব, আমার পিতার গলায় কেমন করে সর্বটি এলো। তাই ছুটতে ছুটতে গিয়ে ওই সর্বটিকে তুলে নিয়ে যেই না দূরে ছুঁড়ে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে ভাবলেন যে তাই তো, আমি তো সর্বই হাত দিয়েছি, তাহলে আমাকে হাতটি ধৌত করতে হবে। আর কেমন করে ধৌত করবে? সামনেই ছিল কৌশিকী গঙ্গা। ওই কৌশিকী গঙ্গাতে ছুটতে ছুটতে গিয়ে যেই না ওই কৌশিকীর গঙ্গার জল হাতে তুলে আকাশের দিকে চেয়েছে, আর মনে মনে বলছে, সঙ্গে সঙ্গে বলতে লাগলে, যেই হও না কেন তুমি আমার পিতার গলায় এই মোরা সর্ব, আমি তোমায় অভিশাপ করব। তাই অভিশাপ করলেন। কি অভিশাপ করলেন? আমার পিতার গলায় মোরা সর্ব দিয়েছ, তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে।
ঋষির যেই না ধ্যান ভঙ্গ হলো, শ্রমিক ঋষি ধ্যান ভঙ্গ হবার সঙ্গে সঙ্গে ওই শ্রমিক ঋষি বলতে লাগলেন, সিংহি সিংহি আয় আয় বাবা আমার কাছে আয়, আমার কাছে আয় বাবা, আমার কোলে আয়। শোন বাবা শোন, তোকে আমি একটা কথা বলি, দেশের রাজা যদি চলে যায় আমরা কেমন করে বাঁচবো বাবা? তুই তুই অভিশাপ ফিরিয়ে না বাবা, তুই অভিশাপ ফিরিয়ে নে। বলল পিতা, ও পিতা, যেই অভিশাপ একবার আমার মুখ থেকে বেরিয়ে যায় সেই অভিশাপ আমি ফেরাতে পারবো না, আমি কোনো মতেই ফেরাতে পারবো না। দেশের জীবনের সূর্য যাবে অস্ত, বিদায় তোর অভিশাপ অকালেতে কোনো মতেই অভিশাপ ফেরানো গেল না। তাই আমার ওই শ্রমিক ঋষি বলে উঠলেন, গৌরমুখ তুমি এখানে আসো আর তুমি জানাই দিয়ে আসো। মাগো বলুন তো, আজকে পরীক্ষিত রাজাকে অভিশাপ করেছে, পরীক্ষিত রাজাকে জানিয়ে দিচ্ছে কে না গৌরমুখ। গৌরমুখ জানিয়ে দিচ্ছে যে তোমার 7 দিনের মধ্যে মৃত্যু, তাই তো? তাহলে মা, আমাদের যখন মৃত্যু হবে কে জানাবে আমাদেরকে? বলুন কে জানাবে? আমাদের এই পৃথিবীতে হাতি থেকে একটি পিঁপড়ে পর্যন্ত 7 দিনের মধ্যেই মারা যাবে। 7 দিনে সবাইকে মৃত্যু বরণ করতে হবে। তাই মাগো বলছে না, 1 তলা 2 তলা 3 তলা, আর মৃত্যুর পরে আসতে হবে 5 তলা। তাই তো গো মা, আমাদের প্রত্যেককে আমাদের 5 তলাতে আসতে হবে। আমরা যতই গাড়ি বাড়ি সব কিছু করি না কেন, আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই বলছে তো যে আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না, যাবে কে না হরিনাম যাবে। তাই ওই গৌরমুখ আসছে, গৌরমুখ জানাতে আসছে
সুধা মাখা হরিনাম। বল রে বদন বল রে বদন সুধা মাখা হরিনাম। বল রে বদন বল রে বদন সুধা মাখা হরিনাম। কাল রে বদন কাল রে বদন সুধা মাখা বিজনদা তাই মা জানিয়ে দিলেন, গৌরমুখ জানিয়ে দিলেন। কাকে জানালেন? কাকে জানালেন? না, পরীক্ষিত রাজাকে, যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে। তাই মা পরীক্ষিত রাজা জানতে পারলেন, আর ওই সুখদেব গোস্বামীর মুখ থেকে হরিনাম শ্রবণ করলেন, আর তার মৃত্যু হলো না। তাই মা গো, আমাদেরও এইভাবে হরিনাম শ্রবণ করতে হবে, হরিনাম পাড়াতে হবে, হরিনামের সঙ্গে সবাইকে যোগ দিতে হবে, হরিনাম করতে হবে, তবেই আমরা শান্তি পাব। হরিনাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কি বলছে গো? বলছে সকাল সকাল তোলো মাখন, বেলা হলে ভোর। আর সকাল সকাল ননি তোলো, বেলা হলে হবে সকাল সকাল ননি তোলো, বেলা হলে হবে ওদিক বেলা হলে পারে দেখো
ননি চলো বেলা হলে হবে গো। তাই আমাদের সকাল সকাল হরিনাম করতে হবে। তাই মাগো মাগো আমরা যে যেইভাবেই থাকি না কেন আমাদেরকে হরিনাম শ্রবণ করতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদেরকে মনে রাখতে হবে যে মা আমরা সনাতন ধর্মের মানুষ, আর আমাদের সবার থেকে আমাদের ধর্ম সবার ওপরে। তাই আমাদেরকে হরিনাম ছাড়লে হবে না, হবে না, হবে না, হরিনাম বলতে হবে। তাই আজকে আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব, তাই না? তার আগে আমরা একটু গুরুচরণ আশ্রয় করব, গুরুচরণ আশ্রয় করব। হ্যাঁ, সবার দীক্ষা হয়েছে তো? ও মা, এখানে সবার দীক্ষা হয়েছে, তাই সবার দীক্ষা নিতে হবে। দীক্ষা না হলে আমরা কোনোদিন অনাদি আদি গোবিন্দর চরণ লাভ করতে পারবো না। সবার আগে আমাদের গুরুচরণ লাভ করতে হবে। তাই গুরু তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুচরণ না যদি আমরা আশ্রয় করি তাহলে আমরা কোনোদিন আমার ওই অনাদি আদি গোবিন্দর চরণ লাভ করতে পারব। তাই সবার আগে মাগো আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ না যদি আশ্রয় করি আমরা অন্ধকারের পথ থেকে কোনোদিন আলোর পথ দেখতে পাবো না। দেখতে পাবো? আমাদের অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে পারে একমাত্র আমাদের গুরুদেব। গুরুদেব না হলে আমাদের অন্ধকারের পথ থেকে আলোর পথ কেউ দেখাতে পারবে না। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের গুরু জয় গুরু, 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 জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, জয়
তাই আমি সবার মঙ্গল কামনা করি আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। ওমা শিবার সঙ্গনে হরি গুণগান করছে কে নামা গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তদের নিয়ে ওই শিবা সঙ্গনের মধ্যে হরি গুণগান করছে। হরি গুণগান করছে করতে করতে আবার ওই মহাপ্রভু বলে উঠলেন শিবাস, ও শিবাস, শিবাস বলতে পারো, বলতে পারো শিবাস, বলতে পারো এই সারা নবদ্বীপ এত বড় জায়গা কোথাও একটু হরি গুণগান করতে পারলাম না। আমি এই তোমার অঙ্গনের মধ্যে হরি গুণগান করছি, কোথাও একটু হরি গুণগান করার জায়গা পেলাম না। সারা নবদ্বীপ ঘুরলাম, সারা নবদ্বীপ ঘুরলাম, কোথাও একটু জায়গা পেলাম না হরি গুণগান করার। শিবাস তোমার এই অঙ্গনের মধ্যেই আছে হরি গুণগান করব। তাই সকল ভক্তদেরকে নিয়ে হরি গুণগান করছে। কেমন করে হরি গুণগান করছে গো? আর ভক্ত বলতে কে কে ছিলেন? আমার ওমা বলুন তো, আপনারা বলুন, যে কোনো কাজ করলে একা একা হবে কোনোদিন? হবে কি? হবে না। একা একা কোনো কাজ হবে না। কেন না? অনেক জনকে চায়, তবেই সেই কাজটি হবে। তাই ওমা ওই শিবা সঙ্গনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিত্যানন্দ অদ্বৈত আচার্য ওগো শিবা সোয়া গণ মাঝে নাচে সোনা গোরা শিবা সোয়া নাচছে গো, অদ্বৈত নাচছে গো। অদ্বৈত নিত্যানন্দ শিবার
করতে আমার গৌর হরি দাদা নিত্যানন্দ ওর হাত থেকে ধরলেন, ধরে ভাববেশে ছুটতে লাগলেন কোথায় না ওই নীলগিরি পর্বতের দিকে। আমার গৌর হরি ছুটতে লাগলেন দাদা নিত্যানন্দ ওর হাত থেকে ধরে, বললো চলো চলো দাদা চলো। তাই ছুটতে লাগলেন আমার গৌর হরি আর দাদা নিত্যানন্দ। আর মুখে কি বললেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ভাববেশে ছুটছেন। আর কোথায় ছুটছেন না দূরে দূরে এক বৃদ্ধা বুড়ি মা ওই নীলগিরি পর্বতের পাদদেশে বসে বসে কাঁদছে আর নয়ন বাড়ি ঝরাচ্ছে। তাই ওই নিত্যানন্দর হাতটি ধরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাববেশে ছুটতে লাগলেন। আর দেখাচ্ছেন, দেখো দাদা দেখো ওই অধুরি দেখো এক বৃদ্ধা বুড়ি মা নয়ন বাড়ি ঝরাচ্ছে। তাই মায়ের কাছে গিয়ে বলে উঠলেন, ও মা মা কেন কাঁদছো? তোমার বুঝি কেউ নাই? বলো মা বলো বলো একবার বলো আমায়। সঙ্গে সঙ্গে ওই মা বলতে লাগলেন, ওরে ওরে কে রে কে রে তোরা, আয় আয় আমার কাছে আয়, আমায় আর একবার মা বলে ডাক ডাক, আমায় আর একবার মা বল। মা গো আজকে যারা এই হরিনাম শুনতে বসেছেন এই লীলা, আমাদের যদি সব কিছু থাকে সংসারে, আমাদের সন্তান না যদি থাকে আমাদের কোনোদিনই ভালো লাগবে না। মা ডাক না আমরা শুনতে পারলে আমাদের কোনোদিনই ভালো লাগবে না। তাই তাই ওই বৃদ্ধা মা কোনোদিন মা ডাক শোনে না। তাই ওই মা বলছে, ওরে কে তোরা, আয় আয় আমার কাছে আয়, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়, আমায় আর একবার মা বলে ডাক ডাক না বাবা, আর একবার মা বলে ডাক না। আবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিত্যানন্দ বলে উঠলেন, মা ও মা
প্রভু যে ভগবান অনাদি আদি গোবিন্দ, যিনি বিশ্বের পিতা, হ্যাঁ, যার ইশারা ছাড়া একটি পাতায় হিলে না, সে জানে না, সে তো সব জানে, তবুও বলছে মা আমরা এসেছি আপনার কাছে, আপনার সামনে। ওই যে সমাধিটা কার, কার মা বলো, বলো না মা, ওই সমাধিটা কার, কার সমাধি? তাই আমার মা বলতে লাগলেন শুনবি, শুনবি তাই? ও মা, যিনি সৃষ্টিকর্তা ভগবান তার জানা নাই এই সমাধিটা কার? সব জানা আছে, তাও বলছে। তাই আবার মাকে বলতে লাগলেন শুনবি তোরা, শুনবি বাবা, তবে আয় আমার কোলে বস, আমার কোলে আয়, আর আমি তোদেরকে বলি ওই সমাধিটা কার। আমি ওই সমাধির সামনে কেন নয়ন বাড়ি ঝরাই, তাই শোন। আজকে অনন্ত লীলা, কৃষ্ণের অনন্ত লীলা, তাহে তিনি প্রধান, জীব শক্তি মায়া শক্তি, জীব শক্তি মা, এই জীব শক্তি মিলে ততস্থ করে যায় কৃষ্ণের জীব শক্তি সবার করে। আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্ত মাধু দাস। কেমন করে ভগবান পেতে হলে আমাদের কেমন করে সাধন ভজন করতে হবে, তবেই আমরা অনাদি আদি গোবিন্দকে আমরা লাভ করতে পারবো মা। ও মা, কৃষ্ণ ভজন আমাদের এই সনাতন ধর্মের মধ্যে ৩৩ কোটি দেবতা আছে, কিন্তু আমার অনাদি আদি গোবিন্দকে যদি লাভ করতে চাও মা, মনের মধ্যে হিংসা রাখলে হবে না, তাই না? আমার অনাদি আদি গোবিন্দকে যদি লাভ করতে চাই, নিজের করে পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে গো মা? অনাদি আদি গোবিন্দকে পেলে আমাদেরকে সাধন ভজন করতে হবে। সাধন ভজন করলে আমরা অনাদি আদি গোবিন্দকে লাভ করতে পারব। তাই আজ থেকে কেমন করে ওই ভক্ত মাধুরা ওই ভক্ত মাধুরাস হয়েছিল আর কেমন করে লাভ করেছিল ভগবানকে, তারই আজকে আমরা লীলার মধ্যে সব জানতে পারবো যে কেমন করে সাধন ভজন করলে আমরা গোবিন্দকে আমরা পেতে পারি। তাই আজ থেকে 550 বছর আগে বীরভূম জেলায় গোপালগঞ্জ নামে একটি গরিব পরিবার ছিল, আর পরিবারে ছিলেন গোবিন্দ দাস, তার স্ত্রী কমলা, একটি মাত্র সন্তান 4 বছরে মাধু দাস। এই ছিল তাদের সংসার। ও মা, সংসারে বড়ই অভাব। সংসারে যারা দেখবেন মা কৃষ্ণ ভজন করে, তাদের দেখবেন বড় অভাব, বড় অভাব মা। যারা কৃষ্ণ ভজন করে, আমার কথাই বলুন না, আমার কথাই বলুন, আমার একদিন ভাত হয় আর একদিন হয় না। এই রাধা মাধবের সংসার, ভাত যেদিনে হয় আমার গোবিন্দ সেবা পায়, আর যেদিনে আমি রন্ধন করতে পারি না আমার ওই গোবিন্দ সেবা পায় না। তাই তো, তাই ওই অনাদি আদি গোবিন্দ নিত্য নিত্য বাড়িতে ছিলেন। ওই গোবিন্দ দাসের বাড়িতে আমার ভগবান ছিলেন নারায়ণ রূপে, কিন্তু বড়ই অভাব, সংসারে বড় অভাব। নিত্য নিত্য গোবিন্দ দাস মাধুকরী করতেন, মাধুকরী করতেন।
নগরে নগরে মাধুকরী করে আমার ওই প্রভুর সেবা দিতে, নারায়ণের সেবা দিতে। তাই আজকেও বেরিয়ে পড়েছে। কেমন করে নালে সেবা দেবে, বাড়িতে তো কিছুই নেই। তাই মাধুকরী করতে এই নগরে নগরে বেরিয়েছে, আর মাধুকরী করে এনে আমার প্রভুর সেবা দেবে। আমার ঘরে আছে গিরিধারী, পথে পথে ভিক্ষা করিব, আর ঘরে আছে গিরিধারী, পথে পথে ভিক্ষা করি গো। আমার ঘরে আছে গিরিধারী, পথে পথে ভিক্ষা করিব, ঘরে আছে গিরিধারে, পথে পথে ভিক্ষা করি গো। কিছু ভিক্ষা দাও গো আমায়, কিছু ভিক্ষা দাও গো আমায়, আর কিছু ভিক্ষা দাও গো আমার, ভিক্ষা দাও গো আমার, সেবারও লাগে ঘরে আছে গিরিধারী, আর ঘরে আছে গিরিধারে, সেবা দেব বলে আমি, দাও না, দাও না মা, দাও না, কিছু ভিক্ষা দাও না আমার গরিবদের জন্য, দাও আমায় কিছু ভিক্ষা দাও। পথে পথে ভিক্ষা মাগি গো, সেবা আমি দেবার লাগে, পথে পথে ভিক্ষা মাগি গো, আর গিরিধারী সেবা দেব, আর গিরিধারী সেবা দেব, দাও গো ভিক্ষা দাও গো ভিক্ষা আর ঘরে আছে গিরিধারী, ও গো গিরিধারী, ও গিরিধারী, ও গো দাদারে, ও গো নগরবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এইভাবে গোবিন্দ দাস নিত্য নিত্য মাধুকরী করতেন।
আর মাদু করি করে বাড়িতে ছিল মা কমলা রন্ধন করে সেবা দিতে। ও মা, আমার যতই থাকুক না অট্টালিকা, যতই থাকুক আমার 4টে গাড়ি, 5তলা বাড়ি, মা আমার গৌর হরির যদি গৌর হরিকে যদি আমরা সেবা দিতে যাই, আমাদের আমাদের মাদু করি করতেই হবে। তাইতে যদি কেউ আমাদেরকে দূর করে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে দেয়, তাও তাদেরকে আশীর্বাদ করতে হবে, তোমরা ভালো থাকো। আমাদের পেটের জন্য নয়, আমার গিরিধারীর জন্য, আমাদের নগরে নগরে ভিক্ষা করে আমার যতই থাকুক বাড়ি বাড়ি, তবেই আমি সেবা দিতে পারব, না হলে সেবা দিতে পারব না। তাই আজকে মাগো রন্ধন করে সেবা দিচ্ছে। কে দিচ্ছেন সেবা? মা কমলা আর গোবিন্দ দাস। আমার বাড়িতে নারায়ণ আছে, ওই নারায়ণ শিলাকে সেবা দিচ্ছে। সেবা দিতে গিয়ে বলছে, নারায়ণ, ও নারায়ণ, আমি তো সেবার কিছুই জানি না, তাই আমি যতটুকু আনতে পেরেছি আপনার চরণে আমি অর্পণ করে দিলাম। আপনি সেবা গ্রহণ করুন, সেবা গ্রহণ করুন। বারে বারে বলতে লাগলো। আর ওই গোবিন্দ দাস বলতে লাগলেন, নারায়ণের চরণে বসে বলতে লাগলেন, ওগো চরণ ধরিয়া বক্ষ ভাসাইয়া কাঁদিছে গোবিন্দ আমার। ওগো চরণে ধরিয়া বক্ষ ভাসাইয়া কাঁদিছে গোবিন্দ আমার। না জানি সাধন আমি, না জানি ভজন, কি দিয়ে সেবা দেব বলো নারায়ণ। না জানি সাধন আমি, না জানি ভজন, ধরিয়া বক্ষ ভাসাইয়া